গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে সকালবেলা, রবিবারের সকালবেলা উঠে এই যে দিয়ে চা বসিয়ে দিয়েছি রচা, আর এদিকে চাউমিন বানাবো। ছেলে মেয়ের বায়না যে চাউমিন করে দেয় যে রবিবারে, তাই জন্য চাউমিন বসাবো বলে যে জল বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই কাজে বেরোবে, তার জন্য যে চা বিস্কুট তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি আগে, পরে এসে টিফিন খাবে। তার জন্য যে চাউমিন বসিয়ে দিয়েছি, এদিকে ছেলে মেয়ে খাবে, রবিবারে বাড়ি আছে। এই চাউমিন যে জলটা ফুটে গেছে, একটু নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে যে ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে আর একটু নুন দিয়ে নাড়িয়ে নেবো। নিয়ে ভালো করে যে খুন্তি দিয়ে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, দিয়ে আর ভেজে নিয়ে তুলে নেবো। নিয়ে ডিমটা তুলে নিয়েছি, আর ওর মধ্যে একটু রসুন থেতো করে দিয়েছি, আর পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রসুনটা তেলের মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে, গন্ধটা বেশ ভালো হয়। আর একটু আলু কেটে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, আলুটাও দিয়ে দিলাম। একটু আলু দিয়ে চাউমিন বানাবো। অন্য অন্য সময় সবজি দিয়ে একটু বিনস, গাজর বা ক্যাপসিকাম থাকলে দেই, আজকের ছিল না, তাই জন্য ভাবলাম যে আলু আর পেঁয়াজ দিয়েই করে দিই। আর এদিকে চাউমিনটা সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম, জলটা ঝাড়া দিয়েছিলাম। এদিকে পেঁয়াজটা নিয়ে আলুটা ভেজে নিয়েছি, নিয়ে চাউমিনটা যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাও দিয়ে দিলাম। এদিকে তোমার দাদাভাই যে চাউমিনের মশলা এনে দিয়েছিল, ওই চাউমিনের মশলাটা দিয়ে দিলাম। চাউমিনের মশলাটা দিলে খেতে ভালো লাগে, চাউমিনের টেস্টটা ভালো হয়। এই যে চাউমিন রেডি হয়ে গেছে, এদিকে মেয়েকে খেতেও দিয়ে দিলাম চাউমিনটা। দিয়ে তোমার দাদাভাই যে বাজারে করে দিয়ে গেছিলো সকালবেলা কাজে যাওয়ার আগে, কি বাজার নিয়ে এসছে দেখি। এ সপ্তাহে ছেলে মেয়ে বায়না যে মাংস খাবে না, প্রত্যেক সপ্তাহে মাংস খাচ্ছে, তাই বলে যে না মাংস খাবো না, মাছ নিয়ে আসো। তার জন্য যে তোমার দাদাভাই যে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে, আর এদিকে একটু চিংড়ি মাছ নিয়ে এসছে অল্প করে। তা বললো দেখো যা খুশি রান্না করো। তাই দেখি কি রান্না করা যায়, এই চিংড়ি মাছ আর কাতলা মাছ দিয়ে কী করা যায় দেখি। এই যে কেটে কুটে মাছ তো বেছে নিলাম, এদিকে কেটে কুটেও নিলাম মাছটা, যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটাও বেছে রেখেছি। আর এদিকে উচ্ছে আলু বেগুন দিয়ে একটু চিংড়ি মাছ কটা দিয়ে একটু চচ্চড়ি করব। উচ্ছে আলু বেগুন আছে হচ্ছে যা চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে চচ্চড়িটা। তাই জন্য উচ্ছেটা আগে ভেজে তুলে নেবো, তেঁতোটা তাহলে একটু কম হবে, তার জন্য এই উচ্ছেটা ভেজে তুলে নিলাম। নিয়ে আর একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সবজিটা দিয়ে দিচ্ছি, আলু আর বেগুনটা যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেন আলুটা সেদ্ধ হওয়ার জন্য, অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। ওর সাথে কটা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি, যেতে খেতে ভালো ভালো লাগবে, একটু স্বাদ হবে। আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম, উচ্ছেটাও দিয়ে দিলাম। এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা একটু ভাজলেই একটু সেদ্ধ হয়ে যায়। এদিকে উচ্ছে আলু চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে আবার কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে দিচ্ছি, কাতলা মাছটা ভেজে নেবো। কিছুদিন ধরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না, ওই জন্য ভয়েস দিচ্ছি, খুবই কষ্ট হচ্ছে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, একদিকে 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত ফুটছে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি কিছুটা, আবার যে মাছটা ছিল ওটাও দিয়ে দিলাম। মাছটা ভেজে নিয়েছি, এই যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা। কাতলা মাছ দিয়ে কী বানাবো ভাবতে ভাবতে একটু ভাবলাম যে কাতলা মাছের একটু কালিয়া করি,
তার জন্য এই যে একটুখানি ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ বেটেও নিয়েছি আমি। একটু কালিয়াতে তো একটু পেঁয়াজ বাটাটা দিলে ভালো হয় খেতে। এই যে পেঁয়াজ বাটার একটু পেঁয়াজটা, ওই কুচানো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি হালকা করে, নিয়ে তারপরে এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে যে বাটাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু লাল করে একটু ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তেলে ভালো করে নেড়ে নিচ্ছি, আদা রসুনের গন্ধটা চলে যাবে। তারপরে এই যে মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এবারে পরপর। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে এবারে ভালো করে কষবো মশলাটা। এদিকে টমেটো বেটে রেখে দিয়েছিলাম, এই যে টমেটো বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা যে কষে নিচ্ছি ভালো করে। দেখো মশলাটা কষে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নেবো, নিয়েই নামিয়ে দেবো। এই যে একটু ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম, একটু ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে আর রান্না টান্না সেরে চান করে এই যে পুজো করে নিচ্ছি। পুজো চান করে এসে এই যে শিব ঠাকুরকে একটু জল দিচ্ছি, জল ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে পুজোটা সেরে নিই, তারপরে ওদেরকে খেতে দেবো। এই পুজোটাও সেরে নিলাম। এবার খেতে দিয়ে দেবো। এই যে দেখো গরম ভাত, এদিকে কাতলা মাছ দিয়ে কালিয়া করেছি, আর এই যে উচ্ছে আলু বেগুন দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি, এদিকে স্যালাডও আছে, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা। এই যে তোমাদের দাদাভাইও এসে গেছে।